এই তুমি বাড়ি যাও, আমি সস্তার কোনো খেলা কিনে দেবো, যাও। তুমি সারা জীবন ওই একই কথা বলে যাবে, কিন্তু মায়ের মন তো তুমি কখনোই বুঝতে পারবে না। অন্য বাচ্চাদের ও যখন সাইকেল চালাতে দেখে তখন ওরও তো ইচ্ছে করে সাইকেল চালাতে। আমরা তো আমাদের নিজেদের কোনো শখ পূরণ করতে পারি না, কিন্তু আমাদের মেয়েটা ও তো ছোট, ও তো বায়না করবেই। আর বাবা মা হিসেবে এটা তো আমাদের কর্তব্য যে ওর ছোট ছোট শখগুলো পূরণ করা। আরে বাবা চুপ করো না একটু, দেখতে পাচ্ছ না ম্যাডাম দাঁড়িয়ে আছে, তখন থেকে সেই এক কথা বলে আছে। হ্যাঁ যাও তো, বাড়ি যাও তো। এই তুমি রাগ দেখাচ্ছ কেন? তোমাদের একটাই মাত্র মেয়ে, আর তার ইচ্ছা যদি তুমি পূরণ না করতে পারো তাহলে তুমি কিসের জন্য ইনকাম করো? কোনো দরকার নেই তো তোমার ইনকাম করার। ম্যাডাম মোটে 12,000 টাকা মাইনে পাই, সেই টাকা দিয়ে সংসারের খরচা, মেয়ের খরচা, আবার বাড়িতেও বাবা আমাকে কিছু টাকা পাঠাতে হয়। কোথা থেকে এতগুলো টাকা পাবো বলুন তো? আর ওভাবে আমাদের মেয়েকেও একাই ভালোবাসে, আমি ভালোবাসি না, তাই আমি এসব করি। ঠিক আছে, দাঁড়াও তোমরা এখানে। এই নাও, এটা তোমার মেয়ের জন্য, তোমার মেয়েকে এটা দিয়ে দিও। কিন্তু ম্যাডাম এই সাইকেলটা তো ছোট মার, আপনি ওর থেকে নিয়ে আমাদেরকে দিচ্ছেন। না না, আমরা এই সাইকেল নিতে পারবো না। কোনো অসুবিধা নেই, তুমি এটা রাখো, আমি আমার মেয়েকে নতুন একটা কিনে দেবো। আর তোমার মেয়ের যখন এই সাইকেলটা পছন্দ হয়েছে তুমি তখন এই সাইকেলটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার মেয়েকে দাও, দেখবে ও খুব খুশি হবে। বেচারি জন্মদিনে একটা সাইকেলই তো চেয়েছিল, এখন যদি সেটাই না পায় তাহলে তো কষ্ট পাবে, ওর জন্মদিনটাই তো পুরো খারাপ হয়ে যাবে। কিন্তু ম্যাডাম এটা কি করে হতে পারে? আপনি ওর থেকে নিয়ে আমাদেরকে এসে দিচ্ছেন, আর তাছাড়াও এটা অনেক দামি। না না, দামি হোক আর যাই হোক সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তো তোমার থেকে কোনো টাকা চাইছি না, এটা আমার তরফ থেকে তোমার মেয়ের জন্মদিনের গিফট। এটা নিয়ে গিয়ে তোমার মেয়েকে দাও। আচ্ছা তোমার মেয়ের বার্থডেটা কবে বেশ? কালকে ম্যাডাম। কালকে? তা তুমি আমাকে জানাওনি কেন? তুমি এক কাজ করো, 2-1 দিনের ছুটি নিয়ে নাও। আর হ্যাঁ শোনো, টাকা আছে তো তোমার হাতে কিছু, মানে শপিং টপিং তো করতে হবে। মেয়ের জন্মদিন, মেয়েকে নতুন জামা কিনে দিতে হবে তো। না না ম্যাডাম, শপিং টপিং করার দরকার নেই, মেয়েকে পুজোতে একটা জামা কিনে দিয়েছিলাম, ওটা এখনো নতুনই আছে। আর আমাদের যা পুরনো জামা আছে ওটাই কোনো রকমে ইস্ত্রি মিস্ত্রি করে পরে নেবো। কাল তোমার মেয়ের জন্মদিন, আর তুমি তোমার মেয়েকে পুরনো জামা পরিয়ে কেক কাটাবে? দাঁড়াও, এই নাও, এখানে 6,000 টাকা আছে, নাও ধরো। এটা দিয়ে তোমার মেয়েকে একটা নতুন জামা কিনে দেবে, তোমার ওয়াইফকে একটা নতুন শাড়ি, আর তুমি একটা ভালো নতুন শার্ট কিনে নেবে, আর নিজের মেয়ের জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করবে। আর শোনো, কালকে তোমার কাজে আসতে হবে না, তুমি একবারে পরশু কাজে এসো, খুব মজা করো সবাই একসাথে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমার মেয়েটা না এই সাইকেলটা দেখে অনেক খুশি হয়ে যাবে। আর ম্যাডাম আপনাকে বলছিলাম যে কালকে যদি আপনি আর আপনার মেয়ে আমাদের বাড়িতে আসেন না, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর এই সাইকেলটা সত্যি খুব সুন্দর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম, আপনি আর ছোট মা যদি আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর ম্যাডাম আপনাকে একটা কথা বলবো, আজকালকার যা দিনকাল, সেখানে নিজের মানুষই নিজের মানুষের কোনো উপকার করে না। আর সেখানে আমরা তো আপনার পর, আপনি তারপরেও আমাদের এত বড় উপকার করলেন,